গ্র্যাজুয়েশনের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, যেগুলো আছে যেমন ধরেন বতসোয়ানা, মালদ্বীপ বা ভুটান, এগুলি খুব ছোট ছোট দেশ। ইনফ্যাক্ট বাংলাদেশ হবে আপনার পপুলেশন সাইজ এবং জিডিপি সাইজের ভিত্তিতে বাংলাদেশ উইল বি দি ফার্স্ট টেস্ট কেস অফ এলডিসি গ্র্যাজুয়েশন। উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে। যে গত 5 দশকে বাংলাদেশে যে ইকোলজিক্যাল ইনজাস্টিসটা আমরা দেখেছি, এটা কলোনিয়াল টাইমস, যেটা ব্রিটিশ এবং পাকিস্তান দুটো মিলে সেই সময় যে ইনজাস্টিস হয়েছিল তাকেও ছাড়িয়ে গেছে। সামষ্টিক উন্নয়ন ফলাফলগুলি কি ছিল, সেগুলো কিভাবে ঘটেছে, এগুলো কেমন ছিল এবং ভবিষ্যতের পথে বর্তমানের অবস্থানটা কি। তো এই 7টা চ্যাপ্টার থেকে একটা বার্তা খুব সুস্পষ্টভাবে বেরিয়ে আসে, সেটা হলো যে আমরাও পারি। কি পারি? আমরা যেমন উঠতে পারি তেমন পিছলাতেও পারি। এখন প্রথমে আমি শুরু করি আমাদের উঠনের, যে আমাদের উঠতির ঘটনাটা কি। সেই ঘটনার মধ্যে আমরা দেখেছি যে অনেক প্রতিকূল অবস্থা, যেটা যুদ্ধ পরবর্তীকালের বিশৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ এবং ব্যাপক হতাশা, এগুলি থাকা সত্ত্বেও আমাদের কিছু ট্রান্সফরমেশন, রূপান্তর ঘটেছে। মাথাপিছু আয় বেড়েছে, পভার্টি ইনসিডেন্স কমেছে, মানব উন্নয়ন ছড়িয়েছে, বাণিজ্য এবং উৎপাদনের কাঠামো বদলেছে। এখন এগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এটাকে কি আমরা বলবো যে একটা ওভার অ্যাচিভমেন্ট ছিল, নাকি ব্যর্থ হওয়ার ব্যর্থতা ছিল, নাকি এটা মিডিওক্রিটি পার এক্সেলেন্স ছিল? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সেইটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে আসলে ঘটনাটা কি ঘটেছিল। এবং সেখানে প্রথমে বলতে হয় যে এই যে আমাদের উঠান, যেটা আমরা উঠেছি, সেইটা একটা কনফ্লুয়েন্স অফ কালেকটিভ এবং ইন্ডিভিজুয়াল এফর্টসের কারণে আমরা উঠেছি। সেখানে আমরা প্রফেসর রিজওয়ানুল ইসলামের যে বক্তব্যটা শুনলাম, যে বাংলাদেশ অর্থনীতিতে একটা শ্রমনিবিড় সম্প্রসারণ ঘটেছে, যেটা কৃষিতে ঘটেছে, সেটা শিল্প খাতে ঘটেছে, এবং এর কারণে কর্মসংস্থানের প্রবৃদ্ধি, শ্রম উৎপাদনশীলতার প্রবৃদ্ধি এবং কম হলেও প্রকৃত মজুরির প্রবৃদ্ধি একই পথে হেঁটেছে। সবসময় না, কিন্তু একই পথে। উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে, ফিউচারটাকে মর্টগেজ করা হয়েছে। সেইটা আমরা দেখতে পাচ্ছি ডিমিনিশিং ন্যাচারাল ক্যাপিটাল বেসের মাধ্যমে, বিভিন্ন জমির পলিউশন, ইভেন জমির যে নিজের যে এই নিউট্রিশনটা রিনিউ করার ক্যাপাসিটি, সেই রিনিউ ক্যাপাসিটিটাও কমে যাচ্ছে। এটাকে আমরা অর্থনীতিতে মেটাফরিক্যালি বলি ওভার ফিশিং বা দি ট্র্যাজেডি অফ দি কমন। সেখানে আমাদের সফলতা খুবই কম। আর দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্টালি ইনডিউসড ভালনারেবিলিটি, যেটা আউট মাইগ্রেশন এবং একটা ডিসঅর্ডারলি মাইগ্রেশন, আরবানাইজেশনের জন্ম দিয়েছে। তবে ইফতিখারের যে চ্যাপ্টার, সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বক্তব্যটি আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে গত 5 দশকে বাংলাদেশে যে ইকোলজিক্যাল ইনজাস্টিসটা আমরা দেখেছি, এটা কলোনিয়াল টাইমস, যেটা ব্রিটিশ এবং পাকিস্তান দুটো মিলে সেই সময় যে ইনজাস্টিস হয়েছিল তাকেও ছাড়িয়ে গেছে। গ্র্যাজুয়েশনের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, যেগুলো আছে যেমন ধরেন বতসোয়ানা, মালদ্বীপ বা ভুটান, এগুলি খুব ছোট ছোট দেশ। ইনফ্যাক্ট বাংলাদেশ হবে আপনার পপুলেশন সাইজ এবং জিডিপি সাইজের ভিত্তিতে বাংলাদেশ উইল বি দি ফার্স্ট টেস্ট কেস অফ এলডিসি গ্র্যাজুয়েশন।